আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আমাদের বিভিন্ন প্রোডাক্ট অথবা নিউজ আমরা কিভাবে সার্চ করে অনেক দ্রুত ফাইন্ড আউট করতে পারবো, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা আমাদের যে ডেমো প্রজেক্ট রয়েছে সেটাতে আমরা একটু কিছু অ্যাসাইনমেন্ট করে দেখি। ইভেন আমরা কিছু জিনিস সার্চ দিয়ে দেখি আসলে কীভাবে কাজটা করবে। তো আমি যদি ফার্স্টে দিস দিয়ে সার্চ করি অথবা কোভিড দিয়ে সার্চ করি, কোভিড দিয়ে সার্চ করলাম, সার্চ বাটনে হিট করলাম। আমার এখানে অনেকগুলো ডাটা রয়েছে, তো আমি চাচ্ছি যে সবগুলো ডাটা অ্যানালাইসিস না করে কোভিড রিলেটেড যে ডাটা রয়েছে সেটা আমাকে শো করাবে। এখন আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমার যে কোভিড যে রিলেটেড যে টাইটেলটা রয়েছে, ইভেন ডিসক্রিপশনটা রয়েছে সেটা আমাকে শো করালো, ইভেন ইমেজ যেটা রয়েছে সেটা আমাকে শো করালো। তো এটা কীভাবে আসলে পসিবল হচ্ছে, তো সেই বিষয়টা নিয়ে আমরা পিএসপিতে কীভাবে হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এট ফার্স্ট আমরা যেটা করে নেব সেটা হচ্ছে আমরা আমাদের index.php পেজে, অবশ্যই যেহেতু এটা index.php পেজ থেকে আমাদের সার্চ করা হয় যে কোনো একটা প্রোডাক্ট, অথবা যেহেতু আমাদের ইউজার index.php পেজে সবসময় ভিজিটর হিসেবে থাকে, তাই আমাদের index.php পেজে আমাদের এখানে ফর্মটিতে আমরা কিছু অ্যাট্রিবিউট ইভেন হচ্ছে মেথড আমরা ইনক্লুড করে দিয়েছি। তো কোন বিষয়টা আমরা ইনক্লুড করেছি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এখানে আমরা ফর্মের একবারে টপে যেটা দিয়েছি search.php, দ্যাটস মিন আমাদের ডাটা যখন আমরা সাবমিট করবো, সার্চ করবো, তখন search.php পেজে গিয়ে সেখানে আমাদের ডাটাটা শো করবে। এই জন্য আমরা এখানে search.php পেজ ইউজ করেছি। গেট মেথড কেন ইউজ করেছি? টপ বার দিয়ে ডাটা পাস করা অন্য পেজে গিয়ে শো করানোর জন্য আমরা এখানে গেট মেথড ইউজ করেছি। তারপর আমরা দুটো একটা ইনপুট ফিল্ড নিয়েছি, একটা ইনপুট ফিল্ড নিয়ে তারপর হচ্ছে এটার ভিতরে একটা নাম দিয়ে দিয়েছি। নাম আমরা এখানে কল করে দিয়েছি। আমরা জানি যে হচ্ছে পিএসপিতে আমরা যখন কোনো ডাটায় কল করতে হয় তাহলে ইনপুট ফিল্ডের নাম দিয়ে রাখতে হয়, যেন আমরা একটা ইনপুট ফিল্ডের নাম সেট করে দিয়েছি। তারপরে আমরা কি করেছি, তারপরে আমরা যদি একটু দেখি, তারপর আমরা কি করেছি, ইনপুট ফিল্ডের ভিতরে আমরা একটা বাটন নিয়ে নিয়েছি। তো বাটনের কাজটা হবে কি, বাটনের কাজটা হবে যেহেতু আমরা বাটনটি ধরে সাবমিট করবো, তো এই জন্য হচ্ছে আমাদের বাটনটি লাগবে। বাটনটি আমাদের সার্চ অপশন হিসেবে কাজ করবে। আচ্ছা, তো এইগুলো আমাদের একটা ফর্ম, টোটাল একটা ফর্মের ওভারভিউ যে আমরা কেন ফর্মটি নিলাম। তারপরে হচ্ছে আমরা পিএসপি এখানে যে কন্ডিশনগুলো খাটাবো, আমরা এখানে যে পিএসপি কোডগুলো লিখবো সেটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা যখন সার্চ বারে কোনো কিছু লিখি, সার্চ বার থেকে এই সার্চকৃত ডাটাটাকে জাস্ট ওই পেজে নেওয়ার জন্য এখানে জাস্ট এই কোডটা লেখা হয়েছে। আচ্ছা, আমি যদি একটু আগে ওভারভিউটা দিয়ে নিই, সেটা হচ্ছে যখন আমরা index.php পেজে লিখে আমরা যখন সার্চ করি, যেমন আমরা যদি এখানে দিস লিখে সার্চ করি, তাহলে আমাদের কি হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, এখানে যে ইউজ সার্চ ডাটা দিস মিন এই যে দিস রয়েছে, এই ডাটাটাকে জাস্ট এখানে পাস করার জন্য আমরা এখানে এই কোডটা লিখেছি। আমরা যদি একটু মার্ক করে দেখাই, আবার এই কোডটা লিখেছি। ওকে, এই কোডটা এখানে কীভাবে কাজ করে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ইফ ইসেট গেট, দ্যাটস মিন আমার যদি গেট মেথড সেট থাকে, এই গেট মেথডটা সেট থাকে, এটা যেহেতু একটা গ্লোবাল ভেরিয়েবল, তো এইভাবে ডাকা হয় গ্লোবাল ভেরিয়েবলগুলোকে। ইভেন সার্চ ডাটা, এটা হচ্ছে ইনপুট ফিল্ডের নাম, সার্চ ডাটাটা আমরা যেটা লিখে সার্চ করবো যদি সেটা হয়ে থাকে, তারপর হচ্ছে আমাদের কি থাকবে, একটা কন্ডিশনের ভিতরে ঢুকবে। কন্ডিশনের ভিতরে ঢুকে কী করবে, এই যে সার্চ যে ডাটাটা আমরা সার্চ করতেছি, যে ডাটাটা লিখে সার্চ করতেছি, সেই ডাটাটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবে। আর যদি কোনো ডাটায় লিখে সার্চ না করে সাবমিট করতে চায়, তাহলে হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্ক মেসেজ থাকবে। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পেজে। যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি আমাদের নেক্সট পেজে হচ্ছে সার্চ.php যে পেজটা রয়েছে সেটাতে হচ্ছে আমাদের ফর্মটা সাবমিট হবে। তো সেই বিষয়টার জন্য আমরা চলে যাচ্ছি search.php পেজে আমরা কি করব, এট ফার্স্ট আমরা যেহেতু ওইখান থেকে একটা ডাটা আমরা সেন্ড করেছি, যে ডাটাটা আমরা সেন্ড করেছি সেই ডাটাটাকে আমরা রিসিভ করবো। হ্যাঁ, সেই ডাটাটাকে আমরা রিসিভ করলাম কোথায়, সেই ডাটাটাকে আমরা এখানে রিসিভ করলাম। ওকে, রিসিভ করে আমরা এখানে ইকো করে দিলাম, ইনপুট ফিল্ডের যে ইয়েটা রয়েছে সেখানে হচ্ছে এখানে ইকো করে দিলাম। এখানে কেন ইকো করলাম, আমাদের যাতে সার্চ বারে থাকে। আচ্ছা, আমি যদি আবার একটু দেখাই যে আমাদের এই যে আমরা যখন এখানে সার্চ দিচ্ছি, আমরা যদি index.php পেজে যাই, আমি যখন দিস লিখে সার্চ করতেছি, তারপরে হচ্ছে দিস টাইপের যে এই যে দিস যে সার্চ বারে রয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমরা এখানে কি করেছি, এই যে এখানে আমরা এখানে ভ্যালু দিয়ে ইকো করে দিয়েছি ইনপুট ফিল্ডে, যাতে ভ্যালুটা না হারায়, যেটা লিখে সার্চ করে সেটা যাতে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর যে আমাদের এই যে এই ডাটাটা শো করতেছে, এই যে এই লেখাটা শো করতেছে, এই লেখাটা শো করার জন্য আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডটাকে, এই যে ভেরিয়েবলটা রয়েছে, এই ভেরিয়েবলটাকে আমাদের এখানে ইকো করে দিতে হবে। তারপর আমাদের বাইরে একটা ইকো হয়ে যাবে। আমরা কি করলাম, ভিতরে ইকো করে দিলাম, সার্চ বারের ভিতরে যেটা রয়েছে সেটা ইকো করে দিলাম, এবং সার্চ বারের বাইরে একটা ইকো করে দিলাম। ওকে, এতটুকু আমরা করে নিলাম। তো এতটুকু না করলেও আসলে আমাদের সার্চ বাস কাট করবে। এটা হচ্ছে আমরা জাস্ট ইউজারকে বোঝানোর জন্য যে আপনি এটা লিখে সার্চ করেছেন, আপনাকে এই ফিল্ডে এসে সেটা দেখাচ্ছে। এটা ইউজার জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য। তো এটা একটা ম্যান্ডেটরি না। আমরা যে মূল আলোচনা যাচ্ছি সেটা হচ্ছে সার্চ বারটা যেভাবে কাজ করে, এখান থেকে মূলত আলোচনাটা শুরু হবে। এখানে একটা ইজি টেকনিক হচ্ছে আমাদের index.php পেজে যে সকল ডাটা রয়েছে সেটাকে এখানে এনে আমরা কপি পেস্ট করে দেবো। তারপর হচ্ছে আমরা সকল পোস্ট রাখবো না, যেহেতু আমরা পোস্ট নিয়ে শুধু কাজ করবো, তো আমরা কিছু এখানে কাস্টমাইজ করে নেবো। index.php পেজে সকল ডাটা আমরা ডিলিট করে দিই, আমরা শুধু যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে রাখবো। আর এখানে দেখেন আমাদের কিন্তু index.php পেজে যে একটা ফর্ম রয়েছিল, সেই ফর্মটা আমাদের এখানে রয়েছে। আচ্ছা, এই যে আমাদের একটা index.php পেজে যে ফর্মটা রয়েছে, সিমিলারলি এখানে সেই ফর্মটা রয়েছে। এখানেও সেম যে নামটা রয়েছে, আমরা যে নামটা দিয়েছি সেই নামটা রয়েছে। তারপর হচ্ছে বাটনের যে নামটা আমরা সেট করে দিয়েছিলাম, এই যে বাটনের যে নামটা আমরা সেট করে দিয়েছিলাম, সেই বাটনের নামটা আমাদের এখানে রয়েছে। তলবার মিলিয়ে ওই যে index.php পেজে যে আমাদের পেজটা রয়েছে, যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটা এখানে জাস্ট আমরা এখানে কপি করেছি। আচ্ছা, এখানে এখানে কপি করার ফলে কি হচ্ছে, এখানে কপি করার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, যেমন আমরা যদি হোম পেজ থেকে সার্চ করি, এই যে আমরা যখন এখান থেকে সার্চ করি, তখন আমাদের এই যে একটা single.php পেজ, সেটাতেও কিন্তু এই ফর্মটা, এই যে একটা ফর্ম রয়েছে সেটা কিন্তু থাকতেছে। তো এই ফর্মটাকে আমরা স্টিল নাও এই পেজে ধরে রাখার জন্যই হচ্ছে আমরা মূলত এখানে এই কোডটা কপি পেস্ট করে। তারপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের আগের মতোই থাকবে। জাস্ট আমরা যেভাবে আগে ইনসার্ট করতাম, ডিলিট করতাম, সেই কাজটা এখানে হবে। সেটা হচ্ছে কীভাবে, আমরা যদি বাটনে কেউ ক্লিক করে, দ্যাটস মিন এই বাটনে যদি ক্লিক করে, আমরা এখানে যে পিএসপি কোডটা লিখেছি, আমি অবশ্যই একটু মার্ক করে দেখাই, আমরা যে এখানে পিএসপি কোডটা লিখেছি এটার উপরে যদি আমরা একটু ফোকাস করি, আমরা এখানে লিখেছি কি ইফ সেট, আমরা যদি সেট থাকে, যদি গেট মেথড, যেহেতু আমরা গেট মেথডের মাধ্যমে ডাটা উত্তোলন করতেছি, তো গেট মেথড যদি সেট থাকে, ইভেন বাটন যদি সেট থাকে, দ্যাটস মিন বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে তুমি কি করো, আমার অবজেক্টটাকে ধরে একটা ফাংশনে সেন্ড করে দাও। তো এই অবজেক্টটাকে ধরে একটা ফাংশনে সেন্ড করবে, এটা কোথায়, আমাদের এই যে functional.php যে পেজটা রয়েছে সেটাতে আমাদের সেন্ড করে দেবে। আচ্ছা, সেখানে আমাদের সকল কন্ডিশন আসলে মূলত হবে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে
রাখতে হবে আমাদের যে বাটনের নামটা রয়েছে এই বাটনের নেম আর ইন্ডেক্স ডট বাটনের যে নামটা রয়েছে সেটা অবশ্যই সিমিলারলি হতে হবে, তা না হলে কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি পেজ থেকে ডাটা সাবমিট হবে না, কাজ করবে না। আচ্ছা, এখন আমরা এই পেজ থেকে আমরা যাবো, যেহেতু আমরা এখান থেকে কী করেছি ডাটাটাকে ফাংশনাল পেজে সেন্ড করেছি, তো আমরা ফাংশনাল পেজে চলে যাচ্ছি। আসলে আমরা ফাংশনাল পেজে সেন্ড করার কারণটা হচ্ছে আমরা কিন্তু এখানে পিএইচপি কোডগুলো লিখতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ওপি দিয়ে করতেছি, দ্যাটস মিন আমাদের ফাংশনাল ডট পিএইচপি পেজে সকল ওপির কোড রয়েছে, এই জন্য আমরা ফাংশনাল ডট পিএইচপি পেজে সেন্ড করে এখান থেকে আমরা যত সমস্ত কুইরি বলেন অথবা এসকিউএল বলেন সেগুলো আমরা এখানে চালিয়ে দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের যে ফাংশনাল পেজে যে আমরা হচ্ছে ডাটা সেন্ড করলাম, সেই ফাংশনাল পেজে কি ডাটা রিসিভ করবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে। আচ্ছা, তো আমরা এখানে একটু মার্ক করে দেখাবো অবশ্যই। এই যে এইখানে হচ্ছে আমাদের সকল কন্ডিশন থাকবে, সার্চ করার যে একটা কন্ডিশন যেটা আজকে আমাদের মূল লক্ষ্য, সেই বিষয়টা এখানে মূলত হোল্ড হবে। তো এখানে আমি একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আমরা যে ওই পেজ থেকে ডাটাটা সেন্ড করতেছি, দ্যাটস মিন আমাদের সার্চ ডট পিএইচপি পেজ থেকে ডাটাটা সেন্ড করতেছি, এই ফাংশনে আমরা সেন্ড করতেছি, আর রিসিভ করতেছে কে? রিসিভ করতেছে এই প্যারামিটারটা। আমি অবশ্যই একটু মার্ক করে দেখাবো, এই প্যারামিটারটা হচ্ছে রিসিভ করতেছে। আচ্ছা, তো রিসিভ করা হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডাটাটাকে স্টোর করা। দ্যাটস মিন আমাদের সার্চ বারে ইউজার যে ডাটাটা লিখে সার্চ করতেছে সেই ডাটাটাকে আমাদের কাছে রাখতে পারলে আমরা ডাটাবেজে সেন্ড করতে পারবো, ডাটাবেজের সাথে অ্যাডজাস্ট হলে আমরা তাকে শো করাতে পারবো। তো আমরা কীভাবে রাখলাম, যেহেতু আমাদের ডাটা রিসিভ করতেছে ডাটা নামের ভেরিয়েবলটা, দ্যাটস মিন আমরা ডাটা নামের ভেরিয়েবলটা লিখে তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে যে ইনপুট ফিল্ডের নাম রয়েছে, যে সার্চ ডট পিএইচপি পেজে যে ইনপুট ফিল্ডের নাম রয়েছে আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, আর এই ভেরিয়েবলটা আমরা আমাদের মন মতো দিতে পারবো। ওকে, আমাদের ডাটা স্টোর করা হয়ে গেল। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের একটা এসকিউএল চালাতে হবে। এসকিউএলের বিষয়টা আমরা এখানে একটু দেখি, একটু ভিন্নভাবে এসকিউএলটা আমরা জেনারেলি যেরকমভাবে ইনসার্ট ডিলিট আপডেট যে জিনিসগুলো করেছে সেগুলোর যে এসকিউএল ছিল সেটা থেকে একটু এটা ভিন্ন, যেহেতু এটা সার্চ অপশন নিয়ে কাজ করবে তো একটু ক্রিটিক্যাল হবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এখানে এসকিউএলটা কি বলা হয়েছে, যে সিলেক্ট স্টার ফ্রম কন্ট্যাক্ট টেবিল। দ্যাটস মিন এটা অর্থটা কি? এটা অর্থটা হচ্ছে তুমি সিলেক্ট করো কন্ট্যাক্ট টেবিলে যা যা ডাটা রয়েছে সকল ডাটা তুমি সিলেক্ট করো। সিলেক্ট করে তোমাকে কি করতে হবে, এখানে একটা হোয়ার কন্ডিশন দিয়ে দিয়েছি। তো হয় কন্ডিশন আমি কি বলে দিয়েছি। এখন কথা হচ্ছে আসলে আমরা কি চাচ্ছি, আমরা যদি আইডির সাথে ম্যাচ করে, ইউজার যদি আইডি লিখে সার্চ করে, তাহলে আমরা যদি ওইটার সাথে ম্যাচ করে ডাটাবেজের সাথে ম্যাচ করে আমরা শো করতে চাই, তাহলে এখানে আইডি দিব। আর যদি আমরা টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে অথবা অ্যাডজাস্ট করে আমরা শো করাতে চাই, তাহলে আমরা এখানে কি করব, আমরা টাইটেল দিব, অথবা ইমেলের সাথে যদি আমরা চাই যে অ্যাডজাস্ট করে ইউজারকে ডাটা শো করাবো, তাহলে আমরা এখানে ইমেল দিব। তো এখানে আমরা যদি একটু দেখি যে আইডিটা আমরা কেন দিচ্ছি, যদি কোনো ইউজার আইডি লিখে সার্চ করে, দ্যাটস মিন আমরা তাকে আইডিকে ধরে আমরা তাকে ডাটাবেজের সাথে অ্যাডজাস্টেবল করে আমরা তাকে ডাটাকে শো করাবো। তো এই বিষয়টার জন্য আইডি দিয়েছি, তারপর লাইক দিয়েছি, যেহেতু এটা পিএইচপি, তো পিএইচপির মেথডগুলো আমরা ইউজ করতে হবে। তারপর হচ্ছে উভয় পাশে একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ দিয়ে এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা সার্চ যে ভ্যালুটা, এটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে আমরা যে ডাটাটা স্টোর করলাম এখানে, আমরা যে ডাটাটা স্টোর করলাম এখানে, আমরা যে এখানে ডাটাটা স্টোর করলাম সেই সার্চ ভ্যালু এই অপশনটা, এই ভেরিয়েবলটা হচ্ছে এখানে বসবে। তারপর হচ্ছে আমরা ইমেলের সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছি, পাসওয়ার্ডের সাথে এখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। তো এই জন্য হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে, আচ্ছা, তারপর হচ্ছে আমি এভাবে বসিয়ে দেবো। আমি যেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমি ইউজারকে দেখাতে চাচ্ছি, জাস্ট আমি এখানে জাস্ট এটা বসিয়ে দেবো। আচ্ছা, তো এখানে একটা মিস্টেক মেবি হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু অ্যাবাউট ডট পিএইচপি নিয়ে কাজ করতেছি, তো আমরা এখানে কন্ট্যাক্ট ডট পিএইচপি নিয়ে একটু আলোচনা করতেছি। তো আমরা যদি একটু ফাইন্ড আউট করে নিই, আমি যদি এখানে একটু সিলেক্ট করে নিই, আচ্ছা আমি যদি এখানে একটু সিলেক্ট করে নিই, সেটা হচ্ছে অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউট টেবিলে আমাদের যে সার্চ অপশন রয়েছে কুইরি সেম থাকবে, জাস্ট আমরা যদি এখানে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আচ্ছা আমরা একটু ভুল ইনফরমেশন আমরা একটু আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমরা করতেছি অ্যাবাউট সেকশন, বাট আমরা কন্ট্যাক্ট সেকশন নিয়ে একটা আলোচনা করছি। তো এটা ভুলের কিছুই না, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু রিভিউ দিয়ে নিই, সেটা হচ্ছে দেখেন আমাদের ফাংশনটা এখানে ডাকলাম। তো ফাংশনটা এখানে আমরা কি কাজ করতেছি, সেম আগের মতো কুইরিটা সেম, আমাদের সিলেক্ট করবে ডাটাবেস থেকে সকল ডাটা সিলেক্ট করে আমরা টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে আমরা ডাটাকে শো করতে চাচ্ছি। তারপরে হচ্ছে আমরা কি করলাম, ডিসক্রিপশনের সাথে ডাটাকে সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা কিন্তু ডাটাটাকে শো করতে চাচ্ছি, ইউজারের জন্য শো করতে চাচ্ছি। তো এই বিষয়টা আমরা এখানে বলে দিলাম। তারপর আমরা যে বিষয়টা বলে দেবো, আমি একটু ইয়ে করিনি। তারপর হচ্ছে আমি এখানে কি করলাম, যেহেতু আমরা ডাটাবেজে আমরা জানি যে হচ্ছে এসকিউএল চালালাম, আমাদের সেখানে একটা কুইরি চালাতে হয়। দ্যাটস কুইরিটা আমরা কীভাবে চালালাম, MySQL কুইরি, যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করতেছি, দ্যাটস মিন আমাদের কী করতে হবে, দিস দিয়ে আমাদের একটা কানেকশন একটা এসকিউএল লিখে নিতে হবে। আমাদের কুইরিটা চালানো হয়ে গেল। তারপর আমরা করবো কি, সেটা হচ্ছে আমাদের ইফ একটা কন্ডিশন নিয়ে নেবে, ইফ কন্ডিশন নিয়ে আমরা বলে দেবো, আমরা এখানে একটা ইফ কন্ডিশন নিয়ে নেবে, ইফ কন্ডিশন নিয়ে বলে দেবো যদি আমাদের কুইটা ঠিকঠাক থাকে, তাহলে তুমি আমাদের কন্ডিশনের ভিতরে ঢুকে, কন্ডিশনের ভিতরে ঢুকে তুমি কি করবে, কন্ডিশনের ভিতরে ঢুকে তুমি যেটা করবে, MySQL রোজ, দ্যাটস মিন আমার যত রো সংখ্যা আছে ডাটাবেজে যে ডাটাগুলো ইনসার্ট রয়েছে, সেই ডাটাবেজের রো সংখ্যা যদি 0 থেকে বড় হয়, অবশ্যই যখন আমরা ইনসার্ট করি তাহলে 1 2 3 থেকে 1 2 3 4 5 6 এরকমভাবে কিন্তু ইনক্রিজ হতে থাকে, তাহলে অবশ্যই সেটা 0 থেকে বড় হবে যদি তিনি আমাদের সার্চ কিট, আমাদের যে ডাটাবেজের ডাটাগুলো রয়েছে সেগুলো লিখে সার্চ করে। তো যদি সেটা হয়ে থাকে তাহলে তুমি কি করো, এখানে আমরা একটা রিটার্ন কুইরি সেন্ড করেছি, যেহেতু আমরা ডাটাটাকে শো করবো, আমরা জানি ডাটা যখন আমরা শো করাতে চাই তখন আমরা কি করতে হয়, রিটার্ন কুইরি ডাটাটাকে কি করতে হয়, রিটার্ন করে দিতে হয় ফাংশনাল ডট পিএইচপি পেজ থেকে। আচ্ছা, তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে একটা ইফ ইলস কন্ডিশন দিয়ে দিই, যেহেতু আমরা ইফ কন্ডিশন নিয়েছি তারপর আমরা একটা ইলস কন্ডিশন দিয়ে দিচ্ছি। ইলস কন্ডিশন কি, যদি আমার ডাটা সার্চকৃত ডাটার সাথে না মিলে, ডাটাবেজের সাথে সার্চকৃত ডাটা যদি না মিলে, তাহলে তুমি একটা ইলস কন্ডিশন দেখাও, যেখানে কিনা ডাটা নট ফাউন্ড এই জিনিসটা দেখাবে, এই যে ডাটা নট ফাউন্ড এই জিনিসটা দেখাবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডাটাটাকে আবার রিটার্ন করে দিলাম। দেখেন আমাদের এখানে ডাটাটা কিন্তু লেনদেন হচ্ছে, একবার আমরা এই পেজে দিচ্ছি, একবার আমরা ওই পেজে দিচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে একটু ট্রিক্সের বিষয়। তো আমরা এখান থেকে ডাটাটাকে রিটার্ন করলাম কোথায়, এই যে সার্চ ডট পিএইচপি যেটা রয়েছে সেই পেজে আমরা কিন্তু হচ্ছে এখানে রিটার্ন করে দিলাম। তো রিটার্ন করার ফলে আমাদের কি এখন রিসিভ করবে কি, এখন রিসিভ করবে হচ্ছে যে আমরা যেটার মাধ্যমে ডাটাটাকে পাঠিয়েছিলাম সেটাতে একটা ভেরিয়েবল লিখে দিচ্ছি। এখন এই হোল ডাটা যে রয়েছে সেই ডাটাটা হচ্ছে আমাদের কি করতেছে, রিসিভ করতেছে হোল ডাটা, যে একবারে ডাটাবেজের সকল ডাটা কিন্তু এখানে হোল্ড করতেছে কি, এই যে হোল ডাটা যে অপশনটা রয়েছে সেটা ভেরিয়েবলটা। আচ্ছা, তারপর আমরা কি করা দরকার, আমাদের হচ্ছে শো করিয়ে দেওয়া দরকার, যদি ইউজারের সার্চকৃত ডাটা আমাদের ডাটাবেজের সাথে মিলে যায় তাহলে আমরা তাদেরকে শো করিয়ে দেবো। তো শো করার জন্য আমাদের কি করতে হবে,
আমাদের এখানে এই যে MySQL ফেচ অ্যাসেস আমরা জানি যে যখন ডাটা আসে আমাদের ডাটাবেস থেকে তখন সেটা কি আকারে আসে, একবার স্ট্রেট লাইন আকারে আসে। তো আমাদের ডাটাগুলোকে ভেঙে ভেঙে এসকিউএল ভেঙে ভেঙে তারপর ইউজারের সামনে শো করতে হয়। তো ভেঙে ফেলার জন্য আমরা এখানে কি করেছি, হোয়াইল লুপ ইউজ করেছি। আচ্ছা, আমরা এখানে মূলত যেটা করেছি সেটা হচ্ছে MySQL ফেচ অ্যাসেসের মাধ্যমে ডাটাটাকে আমরা ভেঙে ফেলি। এখন হোয়াইল লুপ আমরা কেন ইউজ করে থাকি? হোয়াইল লুপ হচ্ছে একবার ফার্স্ট টু লাস্ট ডাটাবেজের 1 নম্বর ডাটা থেকে শুরু করে 100 নম্বর ডাটা পর্যন্ত যাতে সে মুভমেন্ট করতে পারে, এই প্রক্রিয়ার জন্য আমরা এখানে হোয়াইল লুপটা ইউজ করে থাকি। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিষয়টা কাজ করবে, আমরা এখানে কি করলাম, ডাটাকে ভেঙে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, রো নামে যে ভেরিয়েবলটা রেখে দিলাম। এখন আমার মূলত ডাটা রয়েছে, ভেঙে ভেঙে যে অংশগুলো ডাটা রয়েছে সেগুলো রয়েছে এটাতে রো নামে ভেরিয়েবলে। আচ্ছা, ভেরিয়েবলটাকে আমরা কি করবো, এবার আমরা একটা টাইটেল নেব, এই যে এইচ ট্যাগ দিয়ে H2 ট্যাগ নিয়ে আমরা কি করবো, এখানে টাইটেল নেব, টাইটেলকে জাস্ট ইকো করে দেবো পিএসপির মাধ্যমে। তারপর হচ্ছে ডিসক্রিপশন যেটা রয়েছে সেখানে আমরা ইকো করে দেবো পিএসপির মাধ্যমে, পিএসপি শুরু করবো শেষ করবো ইকো করে দেবো, এই যে রোড যেটা রয়েছে সেটাকে আমরা এখানে ইকো করে দিয়েছি। আর এই ডিসক্রিপশনের নামটা হবে, এটা হবে অবশ্যই ডাটাবেজের টেবিলের নাম। ওকে, তারপর এই প্রসেসে আমরা আগাতে পারলে দেন হচ্ছে আমাদের ডাটাটা এখান থেকে শো হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে ইমেজটাও শো করে দিয়েছি, ঠিক আছে। তো আমরা একটু আমাদের প্রজেক্টটা আবার একটু দেখি, আমরা একটু index.php পেজে চলে গেলাম। index.php পেজে গিয়ে আমাদের এখান থেকে অনেকগুলো ডাটা রয়েছে, আমি চাচ্ছি যে জাস্ট এখানে কিছু লিখে সার্চ করলে এখানে যে ডাটা, এখানে কিন্তু আরও ডাটা রয়েছে। আমি যদি 2 নম্বর পেজে যাই তাহলে কিন্তু এখানে আরও ডাটা রয়েছে, এই যে ডাটা রয়েছে। আমি চাচ্ছি যে আমি এতগুলো পেজ ভিজিট না করে আমি জাস্ট এখানে সার্চ করবো, আমাকে দ্রুত ডাটাটা এনে দেখাবে, যেটা আমরা বিভিন্ন ওয়েবসাইট দ্বারা অথবা ইবালি আমরা করে থাকি যে আমরা সার্চ করে বিভিন্ন প্রোডাক্ট খুঁজে নিই। তো সেটার জন্য আমি এখানে কী করলাম, আমি এখানে যদি কোভিড লিখি জাস্ট আমি যদি ইন্টার হিট করি তাহলে আমার কিন্তু কোভিড রিলেটেড যে টাইটেলটা রয়েছে সেটা কিন্তু আমাকে শো করতেছে। মজার একটা বিষয় হচ্ছে আমরা যখন এখানে দিস লিখে সার্চ করব তখন আমাদের কী করতেছে, দেখেন আমাদের অনেকগুলো ডাটা শো করতেছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু এই টাইটেলে শুধু দিস রয়েছে, এই টাইটেলে কোথাও কিন্তু দিস নেই, এই টাইটেলে কোথাও কোনো দিস নেই। এখন আমরা কী করেছি যে এই ডাটাগুলো তাহলে কেন শো করলো, এই ডাটাগুলো শো করেছে যেটার কারণে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের ভিতরে কোথাও না কোথাও দিস রয়েছে, এই জন্যই হচ্ছে আমাদের এখানে এই ডাটাটা শো করেছে। তো আমরা এখানে দিস খুঁজতে গেলে অনেক সময় লাগবে, আপনি একটু মিউট করে দেখে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানেও কোথাও না কোথাও ডিসক্রিপশনে দিস রয়েছে, বিদায় হচ্ছে আমাদের এখান থেকে এই যে আমি যদি দেখাই মার্ক করে, এই যে এখানে যে দিস রয়েছে এই কারণে হচ্ছে এই ডাটাটা র্যাঙ্কিং করেছে, হ্যাঁ, যেটা কি একটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্টও বলা যায়। তো আমরা আসলে যেটার সাথে র্যাঙ্কিং করে ইউজারকে দেখাতে চাই সেটাকে আমরা র্যাঙ্কিং করে দিলে সেটার সাপেক্ষে ডাটাগুলো চলে আসবে। তো আজকে এতটুকু পর্যন্ত, তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।